মধ্যপ্রাচ্যের কূটনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ইরানের অন্তর্বর্তী চুক্তিকে ঘিরে। তবে চুক্তির বাইরে থাকা ইসরায়েলের অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর অবস্থান, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ এবং আঞ্চলিক সামরিক উত্তেজনা সব মিলিয়ে এই শান্তি চুক্তি কার্যত ভেঙে পড়ার ঝুঁকিতে। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। মধ্যপ্রাচ্যের কূটনীতিতে এক চরম টাইম বোমা লুকিয়ে আছে, যা আন্তর্জাতিক চুক্তি দিয়ে নিষ্ক্রিয় করা অসম্ভব। আর সেই বোমাটি হলেন এমন একজন নেতা যার পিঠ দেয়ালে ঠেকে গেছে, অথচ যার ইশারায় চলে এক পরাক্রমশালী সেনাবাহিনী। তিনি আর কেউ নন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। চলতি বছরের মার্চ থেকে চলা রক্তক্ষয়ী সংঘাত থামাতে গত 15 জুন রাতে ওয়াশিংটন ও তেহরান একটি অন্তর্বর্তী চুক্তিতে সই করেছে। অদ্ভুত ব্যাপার হলো, এই চুক্তির মূল খলনায়ক ইসরায়েলকে এতে কোনো পক্ষই রাখা হয়নি। স্বভাবতই নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন, মার্কিন ইরান চুক্তির তোয়াক্কা তিনি করেন না। ফলে যে চুক্তিটি হতে মাসের পর মাস লেগেছিল তা আলোর মুখ দেখার আগেই ভেস্তে গেছে। এদিকে হোয়াইট হাউসের মেজাজও এখন চড়া। এক সময়ের অন্ধমিত্র ডোনাল্ড ট্রাম্প এখন ব্যক্তিগত আলাপে নেতানিয়াহুকে সরাসরি পাগল বলছেন। ট্রাম্প প্রকাশ্যে খোঁচা দিয়ে বলেছেন, একটি হিজবুল্লাহ সদস্যের জন্য পুরো ভবন গুঁড়িয়ে দেওয়ার কোনো দরকার নেই, একটু সংযত হন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স তো আরও কড়া শোনালেন, ইসরায়েলের 2/3 অস্ত্রই মার্কিন করদাতাদের টাকায় কেনা, সেটা যেন তারা ভুলে না যান। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বাস্তববাদী রাষ্ট্রবিজ্ঞানী হ্যান্স মর্গেনথাউ ঠিকই বলেছিলেন, পরাশক্তিদের ভালোবাসা কখনো শর্তহীন হয় না, তা কেবল স্বার্থের সমীকরণ। আসলে বিদেশে নেতানিয়াহুর এই ডোন্ট কেয়ার ভাবমূর্তি দেশের মাটিতে তার রাজনৈতিক দেউলিয়াত্বেরই বহিঃপ্রকাশ। ইরানকে উস্কে দিয়েও তিনি তেহরানের পারমাণবিক প্রকল্প ধ্বংস করতে পারেননি, উল্টো বিশ্ববাজারে তেলের দাম আর মূল্যস্ফীতি বাড়িয়ে মার্কিন চশমায় খলনায়ক বনেছেন। আগামী অক্টোবরের নির্বাচনে ভোটাররা তাকে বিদায় দিতে প্রস্তুত। ঘাড়ে চলছে দুর্নীতির মামলাও। উগ্রপন্থী মন্ত্রীদের কাঁধে ভর করে টিকে থাকা নেতানিয়াহুর জন্য এই মুহূর্তে মার্কিন শান্তি চুক্তি মেনে নেওয়া মানেই রাজনৈতিকভাবে আত্মহত্যা করা। জন মিয়ার শেইমার ও স্টিফেন ওয়াল্টের ইসরায়েল লবি তথ্য অনুযায়ী মার্কিন অভ্যন্তরীণ রাজনীতির মারপেচি নেতানিয়াহুকে এই একগুঁয়েমির লাইসেন্স দেয়। ট্রাম্প প্রশাসন চাপ দিতে চাইলেও রিপাবলিকানদের শীর্ষদাতা মিরিয়াম অ্যাডেলসন কিংবা সিনেটের কট্টরপন্থীরা নেতানিয়াহুর উপর চাপ সৃষ্টিকে বিশ্বাসঘাতকতা মনে করেন। নেতানিয়াহু চুক্তিটি মুখে প্রত্যাখ্যান না করেও লেবাননে হামলা চালিয়ে তা ভেস্তে দেওয়ার ছক কষেছেন। কূটনীতির ভাষায় নেতানিয়াহু এখন এক নিখুঁত চুক্তি বিনষ্টকারী। ট্রাম্প যখন নিজের স্বার্থে জলদি যুদ্ধ থামাতে চাইছেন, নেতানিয়াহু তখন মার্কিন ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘোরাতে ব্যস্ত। আসলে মূল পক্ষকে বাইরে রেখে টেবিলের তলায় শান্তি চুক্তি যে কতটা ঠুনকো মধ্যপ্রাচ্য তা আবারও প্রমাণ করল। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।